এসআইআর নিয়ে রাজধানীতে তোলপাড়ের আবহেই বেনজির ঘটনার সাক্ষী রইল গোটা দেশ। এই প্রথম কোন সিটিং মুখ্যমন্ত্রী যিনি একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন। আপনাদের জানিয়ে রাখি, আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন যে তিনি রাজ্যের হয়ে সওয়াল করছেন, কোনো দলের হয়ে নয়। পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতির ব্যাখ্যা দিতে পারি। এসআইআর সওয়ালে এভাবেই সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে কি চলছে সেটা জানাতে তিনি 5 মিনিট সময় চাইলেন মাননীয় বিচারপতিদের কাছে এবং তারপর তাকে 15 মিনিট সময় দেওয়া হলো। তিনি বলেন, নির্বাচন কমিশনকে 6 বার চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি, কিছুই বুঝতে পারছি না, সুবিচার পাচ্ছি না কমিশনের থেকে। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠির উল্লেখ করে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিল, রিট পিটিশন, সেই মামলার হিয়ারিং হয়েছে এবং সেই মামলার সঙ্গে আরো অন্যান্য যে মামলাগুলো রয়েছে, দোলার মামলা, ডেরেকের মামলা এবং জয় গোস্বামীর মামলা, এই 3টে মামলাই হিয়ারিং হয়েছে। বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? মহিলাদের বিয়ে হয়ে গেলে তো সারনেম চেঞ্জ হবেই। তারপরে আছে ডেথ পার্সন, 150 জন লোক মারা গেছে, সে কথাও বলেছে। স্ট্যাচুটে যে ক্ষমতা দেয়া আছে ইআরও এবং ডিআরও, সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আসছে, সেটাও ইলিগ্যাল। দেখুন, আজকে শুনানিতে মূল যে বিষয়গুলো উঠে আসে সওয়াল জবাবে, সেটা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কিভাবে পদবি নিয়ে গন্ডগোল হচ্ছে সেই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়ে এসেছে কমিশন, সেই অভিযোগও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নির্বাচন কমিশন বলে, রাজ্য যদি পর্যাপ্ত কর্মী দেয় তাহলে তো প্রশ্নই পড়বে না। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আপনার আইনজীবী অত্যন্ত দক্ষ, তাকে সওয়াল করতে দিন। মুখ্যমন্ত্রীকে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কমিশন যা চেয়েছে তাই দিয়েছি, পিষে মারার চেষ্টা করছে রাজ্যবাসীকে। ইআরও, এইআরও, ডিওদের পর্যাপ্ত ক্ষমতা দেয়া হোক। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে এভাবেই সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন মুখ্যমন্ত্রীকে বলেন, পদবি সংক্রান্ত বিষয়ে জানেন, রাজ্যের এমন কর্মী যদি নিয়োগ করা হয় তাহলে সমস্যা মিটবে। एसआईआर लेकर हल्ला करने का कारण एक ही है, ममता जी जान रहे हैं जो डेज आर नंबर्ड, तृणमूल एक्सेप्टेड, टेस्टेड एंड नाउ बीइंग रिजेक्टेड। पश्चिम बंगाल की जनता भी ठान लिया है किसी भी हालत से वो इस सरकार को पश्चिम बंगाल में चलने नहीं देंगे। ममता बनर्जी इज नॉट अ पैराट्रूपर पॉलिटिशियन, वो जमीन का महक पहचानते हैं। वो ये जानती है भाली भांति जी तृणमूल का समय समाप्त है, अभी विसर्जन का जो बाजा बजना है वो हो गया है और उसी का कारण आज ये सुप्रीम कोर्ट से लेकर के सभी जगह इसका धरना चल रहा है। আপনারা শুনলেন, বিজেপি স্পষ্টতই যেটা অভিযোগ করছে যে তৃণমূলের এজেন্ডা, তৃণমূল চাইছে না যে কোনো অনুপ্রবেশকারী এ রাজ্য থেকে বাদ যাক। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বারবার সওয়াল করেন নির্বাচন কমিশনকে একেবারে হোয়াটসঅ্যাপ কমিশন বলে। আর সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা কি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, একের পর এক সেই বিষয় রাখছি আপনাদের সামনে। যে কেউ পশ্চিমবঙ্গ থেকে চলে গেলে তার নাম থাকুক, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান না। আপনার আইনজীবী অত্যন্ত দক্ষ, তাকে সওয়াল করতে দিন। প্রধান বিচারপতি এমনই মন্তব্য করেন, রাজ্য যদি পর্যাপ্ত কর্মী দেয় তাহলে তো মাইক্রো অবজারভারের প্রয়োজনই পড়বে না। পদবি সংক্রান্ত বিষয়ে জানা রাজ্যের কর্মী নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে।
कोर्ट ने ममता बनर्जी से साफ कहा कि आपने काउंसिल हायर किए हैं मिस्टर दीवान और वो काफ़ी केपेबल है आपकी पिटिशन को आर्ग्यू करने के लिए, तो इसलिए आपको कुछ कहने की ज़रूरत नहीं। ममता बनर्जी ने कहा कि देखिए ऐसा हो रहा है, ये वैसा कर रहे हैं, ड्रामा कर रहे हैं, तो ये सारे ड्रामा उन्होंने वहाँ पर करने की कोशिश की, मगर कोर्ट ने किसी भी बात को अप्रिशिएट नहीं किया। उन्होंने कहा कि ममता बनर्जी ने कहा कि आधार कार्ड जो है वो आपने अलाउ करवाया, आधार के साथ ये कहना है दूसरा भी डॉक्यूमेंट दो। कोर्ट ने साफ कह दिया कि ये ऑर्डर रिजर्व रखा हुआ है और जब हमारा ऑर्डर इस पर आएगा आपको अपने आप पता चल जाएगा कि हमने इस पर क्या ऑर्डर पास किया है। देखिए ममता बनर्जी ने माइक्रो ऑब्जर्वर्स लेकर के भी जो बात की उसको भी कोर्ट ने साफ कह दिया कि इन्होंने आपसे ऑफिसर्स मांगे थे, आपने ऑफिसर्स नहीं दिए, अगर अभी भी आप ऑफिसर्स देना चाहती है तो उसकी लिस्ट कोर्ट में दीजिए। तो इस पॉलिटिकल ड्रामा को जो वो कोर्ट तक लेकर के गई हैं उससे उनको कोई भी तरह का लाभ नहीं होगा। মানুষের প্রতি তার যে হৃদয় ব্যথা, মানুষের উপর অত্যাচার হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, দিকে দিকে মৃত্যু মৃত্যু মৃত্যু, এসআইআর কি না মৃত্যু মৃত্যু মৃত্যু, এর প্রতিবাদ করার জন্য মমতা ব্যানার্জি গেছেন। এবং আমাদের গণতন্ত্রে শেষ আশা হচ্ছে সর্বোচ্চ আদালত, সেখানে তিনি বাংলার মানুষের হয়ে তাদের হৃদয়ের কথা বলতে গেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।